মুভির শুরুতেই আমরা দেখি কিছু মানুষ মেলিফিসেন্টের জাদুকরি বনে প্রবেশ করেছে। তারা সেই বন থেকে কিছু জাদুকরি প্রাণী চুরি করছিল। এর মধ্যেই মেলিফিসেন্ট সেখানে হাজির হয়। এই তিনজনের মধ্যে দুজনকে ধরে ফেলে, কিন্তু তৃতীয় জন প্রাণীটা নিয়ে পালিয়ে যায় দূরের বনের দিকে। এখানে চারপাশে জল জলে ফুল ছিল। লোকটা দৌড়ে রাজ্যের দিকে চলে যায়। সে একটা দরজায় কড়া নাড়ে। তখন ভেতর থেকে এক ব্যক্তি হাত বাড়িয়ে সেই লোকের থেকে প্রাণীটি নিয়ে নেয় এবং সেই লোকটার পোশাকে লেগে থাকা একটি জল জলে ফুলও নিয়ে নেয়। বিনিময়ে লোকটিকে কিছু টাকা দেয়। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি প্রিন্সেস অরোরা খুব সুখে আছে বনে। সে এখন বন রাজ্যের রানী। সে বিভিন্ন জাদুকরী প্রাণীর সঙ্গে নাচছে। সবাই তার কাছে সমস্যা নিয়ে আসে। তারা এসে বলে যে একটা প্রাণী হারিয়ে গেছে। এটা শুনে অরোরা চিন্তিত হয়ে পড়ে। তখন ছোট পরীর দল আসে তাকে খুশি করতে। তারা মজা করে তার মুকুট নিয়ে পালায়, যাতে অরোরা তাদের পিছনে দৌড়ায়। অরোরা নিচে যেতেই প্রিন্স ফিলিপকে দেখে। ফিলিপ বহু বছর ধরেই অরোরাকে ভালোবাসে। সে অরোরাকে প্রপোজ করে। অরোরা অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সেও ফিলিপকে ভালোবাসে। মেলেফিসেন্টের কাক ডায়াভাল এই পুরো ঘটনা দেখে ফেলে। সে উড়ে গিয়ে মেলেফিসেন্টকে সব জানায়। মেলেফিসেন্ট তখন উড়ে আসে অরোরার সঙ্গে কথা বলতে। অন্যদিকে ফিলিপ রাজ্যে ফিরে গিয়ে তার বাবা মাকে জানায় সে একটি মেয়েকে ভালোবাসে। এটা শুনে রাজা খুশি হয়। রানী বলে, ঠিক আছে, প্রিন্সেস অরোরা আর তার ফেইরি মাদারকে ডিনারে আমন্ত্রণ জানানো হবে। অন্যদিকে আমরা দেখি মেলেফিসেন্ট অরোরার সঙ্গে কথা বলছে। সে বলে, এনগেজ হওয়ার আগে তোমার অন্তত আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। সে আরো বলে, সত্যিকারের ভালোবাসা বলে কিছু নেই। অরোরা তখন বলে, দয়া করে এমন ভেবো না। ফিলিপ খুব ভালো। মেলেফিসেন্ট বলে, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার কথায় রাজি হচ্ছি। এরপর দেখা যায় রানী একটি গোপন দরজা দিয়ে এক জায়গায় প্রবেশ করে। এটা আসলে একটা লোহার কারখানা। রানী সেখানে হাঁটতে হাঁটতে একটি জল জলে ফুল দেখে। সেই জল জলে ফুলের সঙ্গে ছিল সেই প্রাণীটিও, যেটা জাদুকরি বন থেকে চুরি করে আনা হয়েছিল। রানী সেখানে গিয়ে লোকটিকে বলে, তাড়াতাড়ি তোমার কাজ শেষ করো, সময় খুব কম। তারপর দেখা যায় একটি সুতা কাটার চাকা, যার উপরে ছিল সেই একই সূচ। এরপর দৃশ্য পাল্টায়। এখন দেখা যায় মেলেফিসেন্ট তার কাক আর অরোরা ডিনারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিন্সেস অরোরাকে অসাধারণ সুন্দর দেখাচ্ছিল। যেই মুহূর্তে মেলেফিসেন্ট রাজ্যে পা রাখে, রাজ্যের মানুষ ভয় পেয়ে যায়। সবাই লুকিয়ে পড়ে। কেউ কেউ অস্ত্র বের করে। তারা ভাবে মেলেফিসেন্ট হলো এক দুষ্ট জাদুকরি পরী, কিন্তু মেলেফিসেন্ট এসবে খুব একটা পাত্তা দেয় না। এরপর দেখা যায় তারা প্রাসাদের ভেতরে প্রবেশ করেছে। রাজা ও রানীর সাথে তাদের ডিনার শুরু হয়। রানী কথার আঘাতে মেলেফিসেন্টকে জর্জরিত করছিল। সে পুরনো ঘটনার কথা তুলে বলে, তুমি তো রাজকন্যার উপর অভিশাপ দিয়েছিলে। তার কথাবার্তা ছিল কটাক্ষপূর্ণ। দুজনের মধ্যে তর্ক শুরু হয়। রাজা রেগে গিয়ে রানীকে বলে, এসব কি বলছো? অন্যদিকে রাজকন্যা অরোরা মেলেফিসেন্টকে শান্ত থাকতে বলে, কিন্তু রানী থামে না। অদ্ভুতভাবে বলতে শুরু করে, যদি আমার ছেলে আর অরোরা বিয়ে করে, তাহলে অরোরা সত্যিকারের মা কে হবে? এই কথা শুনে মেলেফিসেন্ট গভীরভাবে আঘাত পায়। তার ডানা ছড়িয়ে পড়ে আর গ্রিন এনার্জি ছড়ে দেয় চারপাশে। সেই শক্তিতে সবাই ছিটকে পড়ে। রানী ভয় পেয়ে রাজার আড়ালে লুকিয়ে যায়, আর রাজা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। রানী তখন চিৎকার করে বলে ওঠে, মেলেফিসেন্ট রাজাকে অভিশাপ দিয়েছে। অরোরা এটা বিশ্বাস করে ফেলে। সে মেলেফিসেন্টকে বলে, তুমি কেন বারবার সবার উপর অভিশাপ দাও? অনুগ্রহ করে এটা তুলে নাও। মেলেফিসেন্ট কষ্টভরা কণ্ঠে বলে, অরোরা, তুমিও এটা ভাবছো? তারপর সৈন্যরা আসে, মেলেফিসেন্টের উপর আক্রমণ করতে প্রস্তুত হয়। মেলেফিসেন্ট শেষবারের মতো অরোরাকে বলে, তুমি কি আমার সঙ্গে যাবে না? অরোরা কোনো উত্তর দেয় না। সে রাজা আর রানীর পাশে বসে থাকে। মেলেফিসেন্ট দুঃখে উড়ে চলে যায়, কিন্তু রানীর আদেশে এক নারী মেলেফিসেন্টের দিকে লোহার গুলি ছোড়ে। এটা লেগে মেলেফিসেন্ট সমুদ্রে পড়ে যায়। তখন দেখা যায় সমুদ্রের তলদেশ থেকে এক অদ্ভুত প্রাণী উঠে এসে মেলেফিসেন্টকে নিয়ে যায়। অন্যদিকে রানীর সহযোগী এখনো সমুদ্রের দিকে নজর রাখছে। সেই মুহূর্তে মেলেফিসেন্ট দেখা দেবে তাকে মেরে ফেলার নির্দেশ আছে। এরপর রাজ্যে ঘোষণা করা হয় 3 দিনের মধ্যেই প্রিন্স ফিলিপ এবং রাজকন্যা অরোরার বিয়ে হবে। রানী ঘোষণা দেয়, আমরা সব ঝগড়া ভুলে যেতে চাই। বন থেকে সব জাদুকরী প্রাণীদের এই বিয়েতে আমন্ত্রণ জানানো হয়। অন্যদিকে আমরা দেখি মেলেফিসেন্ট ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে। সে আহত ছিল,
তার কানে ভেসে আসছিল কিছু অদ্ভুত প্রাণীর শব্দ। তারা বলছিল, আমরা মানুষদের আক্রমণ করব। তাদের মাথায় ছিল শিং আর পিঠে ডানা। একটি প্রাণী মেলিফিসেন্টের দিকে এগিয়ে আসে। সে বলে, তুমি তোমার শক্তি আমাদের দাও, আমরা মানুষদের পরাজিত করব। এতে মেলিফিসেন্ট ক্ষিপ্ত হয়ে তাকে দূরে সরে ফেলে। সেই দলের প্রধানের নাম ছিল বোরা। সে মেলিফিসেন্টের এমন পাওয়ার দেখে আনন্দিত হয়। এরপর বোরার এক সঙ্গী মেলিফিসেন্টকে নিয়ে যায় এক গুহার ভেতর। সে বলে, এখানে ভালো আর খারাপ দুই রকম পরী একসঙ্গে থাকে। মানুষরা যখন আমাদের শিকার করা শুরু করে তখন থেকেই আমরা একসঙ্গে লুকিয়ে থাকতে বাধ্য হয়েছি। এরপর তারা আসে এক অদ্ভুত স্থাপনার সামনে, যেটা স্থির হয়ে দাঁড়িয়েছিল। তখন বোরার সঙ্গে মেলিফিসেন্টকে বলে, তুমি এদেরই বংশধর, তুমি শেষ জীবিত এবং শক্তিশালী ভালো পরী। ঠিক তখনই বোরা এসে ঘোষণা দেয়, প্রিন্স ফিলিপ আর রাজকন্যা অরোরার বিয়ে হচ্ছে। এটাই আমাদের সুযোগ আক্রমণ করার। কিন্তু মেলিফিসেন্ট চুপ করে থাকে। অন্যদিকে দেখা যায় রানী কথার মাধ্যমে রাজকন্যা অরোরাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে। ওদিকে রানীর লোক যে জল জলে ফুল নিয়ে গবেষণা করছিল, সে সেই ফুল থেকে এক ধরনের পাউডার তৈরি করে। সে বলে, এই পাউডার দিয়ে পরীদের মেরে ফেলা যায়। আমি এটা মেলিফিসেন্টকে মারার জন্য তৈরি করেছি। সেই লোকটার কাছে ছিল এক ছোট্ট পরী। সে সেই পাউডার পরীর উপর ছুঁড়ে দেয় আর মুহূর্তেই পরীটি মারা যায়। রানী আনন্দে হাসে। লোকটা বলে, আমি আরো তৈরি করতে পারবো যদি আপনি আমাকে আরো জল জলে ফুল এনে দেন। রানী তখন সঙ্গে সঙ্গে সেই ফুল আনতে তার সৈন্যদের আদেশ দেয়। সৈন্যরা যখন ফুল তুলতে যায়, মেলিফিসেন্ট সেটা জানতে পারে। সে ছুটে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কিছু করতে না পারায় মেলিফিসেন্ট খুবই ব্যথিত হয়ে পড়ে। এই সময় সৈন্যরা মেলিফিসেন্টের দিকে লোহার গুলি ছোড়ে। তখন বোরার সঙ্গে সামনে এসে মেলিফিসেন্টকে বাঁচায়। মেলিফিসেন্ট সঙ্গে সঙ্গে একটি ঢাল তৈরি করে। তারা দুজনেই রক্ষা পায়। বোরা সৈন্যদের উপর আক্রমণ শুরু করে, কিন্তু মেলিফিসেন্ট যখন বোরার সঙ্গীকে গুহায় নিয়ে আসে তখন দেখা যায় সে মারা গেছে। পরের দিন সকালে প্রিন্স ফিলিপ আর রাজকন্যা অরোরার বিয়ের আয়োজন শুরু হয়। বনের সব প্রাণীরা রাজ্যের দিকে রওনা হয়। প্রিন্সেস অরোরাকে খুব সুন্দর দেখাচ্ছিল। প্রিন্স ফিলিপ তাকে একটি ফুল দেয়, যেটা আসলে বনের সেই জল জলে ফুল। অরোরা অবাক হয়ে ভাবে, এটা সে কোথায় পেল। সে উত্তর খুঁজতে রানীর কক্ষে যায়। তখন সে খুঁজে পায় সেই গোপন দরজাটা। তার হাতে তখনও ছিল সেই ফুলটি। হাঁটতে হাঁটতে সে পৌঁছায় সেই সুতা কাটার চাকাটির কাছে। তখন সে রাজার ওপর কিভাবে অভিশাপ এসেছে তা বুঝতে পারে। সে দেখে দুজন পরী বন্দি অবস্থায় আছে। অরোরা প্রায় তাদের মুক্ত করতে যাচ্ছিল, ঠিক তখনই সেই লোকটি এসে তাকে বাধা দেয়। এরপর রানী সেখানে এসে বলে, প্রিন্সেস অরোরা, আমার রাজ্য এক সময় ওই বনের পাশেই ছিল। এই প্রাণীগুলো আর মেলিফিসেন্টের পূর্বপুরুষেরা আমার রাজ্যের ক্ষতি করেছে। আমার বাবা মা মারা গিয়েছিল, কিন্তু যখন আমার ভাই সেই সমস্যা সমাধান করতে সেখানে যায় তখন সে প্রাণীগুলো তাকেও মেরে ফেলে। আমি একা হয়ে পড়েছিলাম, তাই রাজাকে বিয়ে করতে হয়েছিল। সে আমার স্বামী, তবে আমি তাকে ভালোবাসি না। রানী বলে, আমি তোমাদের সবার উপর প্রতিশোধ নেব। সে সৈন্যদের আদেশ দেয় অরোরাকে একটি ঘরে বন্দি করতে। তারা তাই করে। সেই জাদুকরী প্রাণীগুলোকেও একটি ঘরে বন্দি করা হয়। তারপর সেই লোকটি যে পাউডার তৈরি করেছিল সেটা তাদের উপর ছিটিয়ে দেওয়া হয়, ফলে সব প্রাণী দুর্বল হয়ে পড়ে। এদিকে রানী প্রাসাদের ছাদ থেকে বনটির দিকে বোমা ছুটছিল। অন্যদিকে বোরা তার সেনাবাহিনী নিয়ে রাজ্য আক্রমণ করতে আসছিল। এই সুযোগে অরোরা কাপড়ের দড়ি দিয়ে নিচে নেমে আসে। সে রাজার ঘরে আসে, যেখানে ফিলিপও ছিল। সে তাকে সবকিছু জানায়। এটা শুনে ফিলিপ হতবাক হয়ে যায়। এদিকে বোরা ও তার সঙ্গীরা রাজ্যে আক্রমণ করতে আসে, কিন্তু রাজ্যের লোকেরা প্রতিরোধ করে এবং তাদের কিছু জনকে বন্দি করে। অরোরা মেলিফিসেন্টের সেই কাককে দেখে। তারা একসাথে গির্জার দরজা খোলার চেষ্টা করে। সেই ছোট্ট পরীরা ফুল দিয়ে সেই ছিদ্রগুলো বন্ধ করে দেয় যেখান থেকে পাউডার ছিটানো হচ্ছিল। ফলে সেই বিষাক্ত পাউডার আর বাইরে বেরোতে পারে না এবং কারো ক্ষতি হয় না। রানীর এক সঙ্গী যখন আক্রমণ করতে যায় তখন সে নিজেই নিচে পড়ে যায়। প্রিন্স ফিলিপ তার মাকে বোঝাতে চায়, কিন্তু রানী সৈন্যদের তাকে আটক করতে বলে। ফিলিপ তখন প্রাসাদ থেকে লাফ দেয়। অরোরা আর মেলিফিসেন্টের কাককেও ধরে ফেলা হয়। ঠিক তখনই মেলিফিসেন্ট এসে হাজির হয়। সে কাকটিকে এক বিশাল ভালুকের রূপে রূপান্তরিত করে। ভালুকটি গির্জার দরজা ভেঙে সব প্রাণীদের মুক্ত করে দেয়। মেলিফিসেন্ট আক্রমণ করে তার প্রজাতিকে রক্ষা করে। বোরাও এসে রানীর সৈন্যদের সঙ্গে লড়াই শুরু করে। ফিলিপ এসে তাকে থামিয়ে বলে, সে আমাদের সেনাপতি, তাকে কিছু বলো না। তখন বোরা সরে যায়। সেনাপতি যখন দেখে যে বোরা তাকে মারেনি, তখন সে বুঝতে পারে আসল দোষী কে। রানী আসল অপরাধী।
এদিকে মেলেফিসেন্ট ছাদে রানীর মুখোমুখি হয়। অরোরা এসে বলে, দয়া করে রানীকে হত্যা করো না, না হলে সবাই ভাববে তুমিই দোষী। কিন্তু মেলেফিসেন্ট তার বারণ শোনে না। অরোরা কাঁদতে কাঁদতে বলে, মাদার, দয়া করে এমনটা করো না। মাদার শব্দটা শুনে মেলেফিসেন্টের মন নরম হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই রানী সুযোগ পেয়ে অরোরার দিকে বিষের তীর ছোড়ে। মেলেফিসেন্ট তার সামনে এসে অরোরাকে রক্ষা করে। তীরটা মেলেফিসেন্টের গায়ে লাগে আর সে ছায়ে পরিণত হয়। অরোরা কাঁদতে শুরু করে। রানী খুশি হয়ে ঘোষণা করে, এখন তো আমাদের মেলেফিসেন্ট আর বেঁচে নেই। আমি পুরো বন রাজ্য দখল করব। কিন্তু অরোরার চোখের জল সেই ছায়ের উপর পড়তেই মেলেফিসেন্ট আবার জীবিত হয়ে ওঠে। রানী ক্রুদ্ধ হয়ে অরোরাকে নিচে ঠেলে দেয়, কিন্তু মেলেফিসেন্ট তাকে বাঁচিয়ে ফেলে। রাজপুত্র ফিলিপ সবকিছু জেনে যায়, তাই সেও মেলেফিসেন্টের পাশে আসে। মেলেফিসেন্ট প্রিন্সেস অরোরা আর প্রিন্স ফিলিপের বিয়েতে সম্মতি দেয়। যে ছোট মানুষটা আগে প্রাণীদের বন্দি করেছিল, সে এসে প্রাণীদের মুক্ত করে এবং সেই সৃষ্টি দেয় যেটা অভিশাপ ছড়িয়েছিল। সবাই বুঝে যায় সে অভিশাপ রানী ছড়িয়েছিল। রাজাও সুস্থ হয়ে ওঠে। ঘোড়ার সৈন্যরা রানীকে ধরে নিচে ফেলে দেয়। মেলেফিসেন্ট তাকে একটি ছাগলে পরিণত করে এবং চারপাশ ফুল দিয়ে সাজিয়ে দেয়। তারপর সে বলে, তোমরা ভালো ক্রিয়েচার, তোমরা চাইলে আমাদের সঙ্গে বনে থাকতে পারো। এরপর সে অরোরাকে বিয়ের পোশাক পরিয়ে দেয় এবং ঘোষণা করে, আজ থেকে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। অরোরা ও ফিলিপের বিয়ে হয়। রাজা খুশি হয়, সবাই হাততালি দেয়। শেষে মেলেফিসেন্ট বলে, যখন তোমাদের একটি সুন্দর বাচ্চা হবে আমি আবার আসবো। এটা বলেই সে উড়ে চলে যায়। এখানেই মুভিটি শেষ হয়।